প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে তোমরা সিনারি আঁকার সঠিক পদ্ধতি শিখবে। রিয়ালিস্টিক সিনারি আঁকা কত সহজ তা শিখবে। বাঁশঝাড়, তেঁতুল গাছ, এইসব বিশেষ বিশেষ গাছ কিভাবে আঁকতে হয় তাও শিখবে। সঙ্গে সিনারির মূল উপাদান এরিয়াল পার্সপেক্টিভ তোমরা দারুণভাবে শিখতে পারবে এই ভিডিওটিতে। প্রথমেই বলবো, সিনারি আঁকার জন্য একটা ভালো ম্যাটেরিয়াল হলো পেন্সিল এবং পেন্সিলের গুঁড়ো, সেই সঙ্গে একটা কাপড়ের টুকরো, একটা ব্লেন্ডিং স্টাম্প। পেন্সিলের গুঁড়ো তৈরি করার জন্য তোমরা যে কোনো খসখসে জিনিস নিতে পারো, যেটাতে ঘষলে পেন্সিলের গুঁড়ো তৈরি হবে। আবার সরাসরি পেন্সিল বা চারকোলের গুঁড়ো তোমরা কিনে ব্যবহার করতে পারো। যাই হোক, আমাদের প্রথম কাজ হলো আমরা যে জিনিসগুলো আঁকতে চলেছি সেগুলোর একটা রাফ অবয়ব বা স্ট্রাকচার তৈরি করে নেওয়া। হাতের আঙ্গুলে কাপড়ের টুকরো বেজিয়ে নিয়ে পেন্সিলের গুঁড়ো তাতে নিয়ে এইভাবে আমরা সিনারির বিভিন্ন অবজেক্টের বেসিক স্ট্রাকচারগুলো সহজেই করে নিতে পারি। এই ক্ষেত্রে নিয়ম হলো, সবচেয়ে দূরের জিনিসগুলো খুব হালকাভাবে প্রথমে শেডিং করতে হবে। যদি হাতের কাপড়ে বেশি পরিমাণে পেন্সিল বা চারকোলের গুঁড়ো উঠে থাকে, তাহলে দূরের অবজেক্টগুলো প্রথমে না করে সামনের কোনো গাছপালা, ঘরবাড়ি বা মাটিতে ডার্ক শেডটা প্রথমে দিয়ে দিতে হবে। তারপর পেন্সিলের গুঁড়ো কিছুটা হালকা হয়ে গেলে তখন দূরের জিনিসগুলো করতে হবে। এখানে আমি দূরের যে ঝোপ, মাটির পাড় ইত্যাদি করছি সেগুলো দেখো খুবই অস্পষ্ট আর ভ্যালুটাও খুবই হালকা। এতে পরিবেশটা দেখে মনে হবে একটা হালকা কুয়াশা রয়েছে, দূরের জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে না। খুব অল্প খেটে একটা চমকদার এরিয়াল পার্সপেক্টিভের ইফেক্ট তৈরি করা যায় এভাবে। তারপর যত সামনের জিনিস হবে সেগুলো তত বেশি ডার্ক হবে, সেই সঙ্গে সামনের জিনিসে আলো ছায়াটাও ভালোভাবে দেখাতে হবে। এই ছবিতে তোমরা দেখতে পাবে আমি সামনের দিকের গাছপালা, মাটির পাড় ইত্যাদিতে একদিকে আলো আর একদিকে ছায়া দেখিয়েছি। যত সামনের অবজেক্ট হবে তত বেশি ডার্ক ছায়া দেখাতে হবে। তুমি যাই কাজ করো না কেন সেটা কোনো ম্যাটার করে না। এরিয়াল পার্সপেক্টিভটাকে ঠিকভাবে ফুটিয়ে না তুলতে পারলে তুমি যতই সুন্দর গাছ আঁকো বা যতই সুন্দর বাড়ি আঁকো, সিনারিটা দেখতে রিয়ালিস্টিক লাগবে না, সিনারিটা দেখতে ভালোও লাগবে না। আমি কিভাবে পুরো কাজটা করছি খুব মন দিয়ে দেখো। কোথায় কতটা আলো ছায়া দেখাচ্ছি, কোথায় কতটা ভ্যালু চাপাচ্ছি, এই বিষয়গুলো খেয়াল করো। আর সামনের কাজে এবং দূরের কাজে ডিটেলিংয়ের কতটা পার্থক্য রয়েছে এটাও নজর রাখো। তাহলেই তোমরা খুব ভালোভাবে ল্যান্ডস্কেপ আঁকা শিখতে পারবে।
দেখো আমার সিনারিটি কমপ্লিট হয়ে এসেছে। সামনের থেকে দূরে জিনিসগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। সামনে বাঁ দিকে একটা তেঁতুল গাছ, ডান দিকে ছোট ঝোপঝাড়, কিছুটা দূরে একটা বাঁশ ঝাড়, সব কিছু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। অথচ কত অল্প সময়ে আর কত অল্প সরঞ্জাম নিয়ে কাজটা করলাম। তোমরাও এইভাবে করতে পারবে যদি আমার ভিডিওটি দেখে দেখে প্র্যাকটিস করো। তাই বলবো একটি পেপার নাও, আর্ট পেপার নিতে পারো বা A4 সাইজ জেরক্সের পেপার নিতে পারো। পেপারের খসখসে দিকটির উপর আঁকতে শুরু করো। প্রয়োজনে ভিডিওটির প্লেব্যাক স্পিড কমিয়ে দিয়ে ধীরে ধীরে ভিডিওটি চলার সাথে সাথে আঁকতে থাকো। আমি যে রকমের ম্যাটেরিয়াল ব্যবহার করলাম সেগুলো তোমরাও করো। ব্যাস এটুকুই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।